আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। দেখুন আমার প্রিয় ভাই ও বোনেরা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠান ভূমি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2026-এর একটি দারুণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি ভূমি মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত ব্যবস্থাপনা বিভাগে নিম্নবর্ণিত শূন্যপদ সমূহ পূরণের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। পদের বিবরণ ও সংখ্যা দেখুন। ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা 720টি। এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। এরপর রয়েছে ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা, এখানে শূন্যপদ রয়েছে 810টি। উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পাশ করে আপনি এখানে আবেদন করতে পারবেন। এরপর রয়েছে সার্ভেয়ার, যেখানে 148টি শূন্যপদ রয়েছে। এখানে আপনি কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত প্রতিষ্ঠান হইতে ডিপ্লোমা ইন সার্ভেইং করেই আবেদন করতে পারবেন। এরপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে 125টি শূন্যপদ রয়েছে। উচ্চ মাধ্যমিক ও কম্পিউটার টাইপিং এর নির্ধারিত গতি থাকতে হবে, তবেই আপনি এই নিয়োগ বিজ্ঞপ্তির এই পদে আবেদন করতে পারবেন। অর্থাৎ সর্বমোট 1841টি শূন্য পদে বাংলাদেশ ভূমি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার সুযোগ দিবে বাংলাদেশের 64 জেলা থেকে নারী পুরুষ উভয়কেই। তাই আপনার যদি এই পদের উপরে শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে তাহলে অবশ্যই আবেদন কার্যক্রমটি সম্পন্ন করে ফেলতে পারেন। আসুন দেখে নেই গুরুত্বপূর্ণ তারিখ সমূহ। বাংলাদেশ ভূমি মন্ত্রণালয়ের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন শুরু হবে 9 জানুয়ারি 2026-এর সকাল 10 ঘটিকা হইতে এবং আবেদনটি শেষ হবে 7 ফেব্রুয়ারি 2026-এর বিকেল 5 ঘটিকার সময়। আবেদনের নিয়মাবলী ও শর্তাদি দেখুন। বয়সসীমা হতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে এবং আবেদন পদ্ধতি দেখুন। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে কর্তৃপক্ষের দেওয়া এই ওয়েবসাইট অথবা এই ওয়েবসাইটের মাধ্যমে। এখানে 2টি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, আপনি চাইলে যে কোনো একটির মাধ্যমে আবেদন কার্যক্রম সম্পন্ন করে ফেলতে পারেন এবং আবেদন ফি বিজ্ঞপ্তিতে উল্লেখিত সময় অনুযায়ী প্রিপেইড মোবাইল নাম্বারের মাধ্যমে SMS করে প্রেরণ করতে হবে কর্তৃপক্ষের নিকট। এখানে দেখুন প্রয়োজনীয় তথ্যাবলীও রয়েছে। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। মৌখিক পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতার সনদ ও নাগরিকত্ব সনদ প্রদর্শন করতে হবে। জেলা কোটা ও অন্যান্য কোটা সরকারি বিধি মোতাবেক অনুসরণ করা হবে। অসম্পূর্ণ বা ভুল তথ্য সম্বলিত আবেদন বাতিল বলে গণ্য হবে। এবং বিশেষ দ্রষ্টব্যে কর্তৃপক্ষ বলেছে, নিয়োগ সংক্রান্ত যে কোনো তথ্য পরিবর্তন ও সংশোধন ভূমি মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে। আবেদন করার আগে মূল বিজ্ঞপ্তিটি মনোযোগ সহকারে পড়ুন, অন্যথায় আপনি ভুল করে ফেলবেন এবং মনে রাখবেন একটি ভুল তথ্য সম্বলিত আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে। তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আমাদের আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনি বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন। সেই সাথে অন্যান্য বন্ধু বান্ধবদের সাথেও শেয়ার করুন যেন তারাও কোনো না কোনোভাবে উপকৃত হতে পারে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দিন যেন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কোনোভাবেই মিস না হয়ে যায়। আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।